প্রয়াস বাংলায় আপনাদের স্বাগত। আজ আমরা এসএলএসটি বাংলার একটি মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা পিএসসি বাংলার দুটো মক টেস্ট নিয়েছি, আরও অনেক মক টেস্ট নেওয়া হবে। অনেকের দাবিতে আজকে আমরা এসএলএসটি মক টেস্ট নিয়ে হাজির হলাম, যার বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ। আগামী দিনে নিয়মিতভাবে এই মক টেস্ট আরও অনেক নেওয়া হবে। তো আপনাদের অনুরোধ করব, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে নিয়মিত ফলো রাখুন। তো এখানে আমরা 10টি প্রশ্ন দিয়ে আজকের টেস্ট সাজিয়েছি। প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 5 সেকেন্ড করে সময় পাবেন। তো বিকল্প থেকে আপনি সঠিক উত্তর নির্বাচন করবেন এবং পরে যখন সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে সেই উত্তরগুলি মিলিয়ে নেবেন। তারপর আপনার স্কোর কত দাঁড়ালো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সমস্ত মক টেস্ট এক জায়গায় করে তার প্রশ্নগুলি পিডিএফ আকারে আমাদের সাবস্ক্রাইবারদের দিয়ে দেব, যাতে আপনাদের একটা প্র্যাকটিস সেট তৈরি হয়ে যায়। ফলে পিডিএফের লিঙ্ক আমরা আমাদের কমিউনিটির মধ্যে, অর্থাৎ যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দেব। তাতে আশা করি আপনাদের অনেকখানি সুবিধা হবে। তো যাই হোক, চলুন বেশি আর কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের মক টেস্ট প্রশ্নের পর্বে। প্রথম প্রশ্ন, বনফুলের লেখা শেষ উপন্যাসের নাম কি? আশাবরী, হরিশ্চন্দ্র, সপ্তর্ষি, বর্ণচোরা। টাইম শুরু হচ্ছে। বনফুলের লেখা শেষ উপন্যাসের নাম কি? আমাদের সময় শেষ। এবার আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হলো হরিশ্চন্দ্র। চলে যাব পরের প্রশ্নে। ওভিদের হিরোইডিস এর আদর্শে লেখা কাব্যটি হল বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য। টাইম স্টার্ট। অর্থাৎ নিচের কাব্যগুলির মধ্যে কোন কাব্যটি ওভিদের হিরোইডিস এর আদর্শে লেখা হয়েছে? সময় আমাদের শেষ। সঠিক উত্তর হলো বীরাঙ্গনা কাব্য। চলে যাব পরের প্রশ্নে। ক্রন্দশী প্রবন্ধটির লেখক হলেন সুধীন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু, সৈয়দ মুজতবা আলী। টাইম স্টার্ট। আপনারা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখুন, তারপরে উত্তরের সঙ্গে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নিন। আমাদের সময় শেষ হয়ে এসছে। সঠিক উত্তর হলো সৈয়দ মুজতবা আলী। ক্রন্দশী প্রবন্ধটির লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। চলে যাব পরের প্রশ্নে। কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ব্যাসের অবতার বলা হয়েছে? চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, গৌড় গণোদ্দেশ দীপিকা, গোবিন্দ লীলামৃত। টাইম স্টার্ট। আমরা জানি যে বৃন্দাবন দাসকে ব্যাসের অবতার বলা হয়। ওই কথাটি নিম্নোক্ত কোন গ্রন্থে বলা হয়েছে? সঠিক উত্তর নির্বাচন করুন। সময় আমাদের শেষ হয়ে এসছে। সঠিক উত্তর হলো গ, গৌড় গণোদ্দেশ দীপিকা। পরের প্রশ্ন। তুমি কি জানো সই কাহ্নুর পীড়িতি পদটির পর্যায় হল অভিসার, ভাবোল্লাস, পূর্বরাগ, নিবেদন। টাইম স্টার্ট। তুমি কি জানো সই কাহ্নুর পীড়িতি পদটি কোন পর্যায়ের পদ? বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করুন এবং খাতায় লিখুন।
পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর হলো পূর্বরাগ। চলে যাব পরের প্রশ্নে। কোন প্রকার ধ্বনি পরিবর্তন? নধর। অপশন হচ্ছে স্বরভক্তি, ধ্বনিলোপ, বিষমীভবন, ঘোষীভবন। টাইম স্টার্ট। নধর শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে আপনি খাতায় লিখুন, তারপর সঠিক উত্তর মিলিয়ে নিন। সঠিক উত্তর হলো ধ্বনিলোপ। শব্দটি নবধর শব্দ থেকে এসছে, ব এখানে লুপ্ত হয়েছে, তো ধ্বনিলোপ হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। প্রত্যয়জাত সঠিক শব্দটি নির্বাচন করুন। ত্রয়ী যুক্ত অন সমান তৃণ, স্ত্রৈণ, তান, ত্রাণ। টাইম স্টার্ট। সঠিক বিকল্প নির্বাচন করুন এবং খাতায় উত্তর লিখুন। আমাদের সময় শেষ, আমরা দেখে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হলো ত্রাণ। ত্রয়ী যুক্ত অন প্রত্যয় যোগে আমরা যে শব্দটি পাচ্ছি সেটা হলো ত্রাণ। চলে যাব পরের প্রশ্নে। ব্যাস বাক্য করুন। মধ্যরাত্র। ক মধ্যরাত্র, খ রাত্রির মধ্য, গ মধ্যকালীন রাত্র, ঘ মধ্য যে রাত। টাইম স্টার্ট। মধ্যরাত্র শব্দটির ব্যাস বাক্য করতে বলা হয়েছে। আপনারা সঠিক বিকল্প বেছে নিন, তারপর উত্তর খাতায় লিখে মিলিয়ে নিন। সঠিক উত্তর হলো রাত্রির মধ্য। মধ্যরাত্র ব্যাস বাক্য রাত্রির মধ্য। চলে যাব পরের প্রশ্নে। কোনটি বাংলা উপসর্গজাত শব্দের উদাহরণ নয়? ক সুখবর, খ সুঠাম, গ সুদৃশ্য, ঘ সুনজর। টাইম স্টার্ট। বাংলা উপসর্গজাত শব্দের উদাহরণ নয় এমন বিকল্প কোনটি? সঠিক বিকল্প বেছে নিন, আমাদের সময় শেষ হয়ে আসছে। সঠিক উত্তর হলো গ সুদৃশ্য। সুদৃশ্য এটি সংস্কৃত উপসর্গজাত শব্দের উদাহরণ। চলে যাব পরের প্রশ্নে। সন্ধি বিচ্ছেদ করুন ক্ষান্ত। ক খান যুক্ত ত, খ খম যুক্ত ত, গ খি যুক্ত অন্ত, ঘ খম যুক্ত ত। টাইম স্টার্ট। আপনারা সঠিক উত্তর নির্বাচন করে খাতায় লিখুন এবং সঠিক উত্তর মিলিয়ে নিন। আমাদের সময় শেষ হয়ে আসছে। জেনে নেব সঠিক উত্তর। সঠিক উত্তর হলো খাম যুক্ত ত। তো এই 10টি প্রশ্ন আমাদের আজকের মক টেস্টে রাখা ছিল। যারা মক টেস্টে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি মক টেস্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে এটি চাইলে শেয়ার করতে পারেন। আর আপনি কত পেলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন নিয়ে সংশয় থাকে তাহলেও তা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী এই ধরনের আরও অনেক মক টেস্ট আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান। সকলকে ধন্যবাদ।